এই ভিডিও ক্লাসটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 1 গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনের উপর আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা একটিমাত্র গাণিতিক প্রশ্ন সমাধানের মাধ্যমে গুডউইল ভ্যালুয়েশনের 5 ধরনের মেথড আলোচনা করব। আমরা জানি গুডউইল ভ্যালুয়েশনের জন্য 5 ধরনের মেথড আছে। সেই মেথডগুলো হলো, এখানে আমরা লক্ষ্য করি মেথডগুলো হলো অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, অ্যানুইটি মেথড। এখন এক নজরে সবগুলো নিয়মের একটি নমুনা অঙ্ক প্রদান করার মাধ্যমে আমরা গুডউইল ভ্যালুয়েশন করা শিখব। তাহলে আমরা প্রশ্নটা প্রথমে মনোযোগ দিয়ে পড়ে নিই। নাবিল অ্যান্ড কোং, এই নাবিল অ্যান্ড কোং এর যে অঙ্কটা আছে এটা আমরা একটু পড়ে নিই। নাবিল অ্যান্ড কোং has authorized and paid up capital of টাকা 20 lakh, টাকা 200 per share. The total asset of the company at its price were টাকা 60 lakh and the outstanding liabilities were টাকা 20 lakh. The company during the last 5 years earned the following profit: 12 lakh, 10 lakh 30,000, 11 lakh 50,000, 14 lakh, 10 lakh 50,000. The normal rate of return expected in future is 12%. তো রিকোয়ারমেন্ট হচ্ছে, আমাদের এখানে কি কি রিকোয়ারমেন্ট আমরা পাচ্ছি? রিকোয়ারমেন্ট হচ্ছে find out the value of goodwill. Find out the value of goodwill at 3 years purchase of average profit method, super profit method, weighted average profit method, capitalization method, annuity method. এই 5টা ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা গুডউইল ভ্যালুয়েশনগুলো একই অঙ্কের মাধ্যমে শিখতে পারবো। তাহলে চলুন রিকোয়ারমেন্টগুলো সম্পূর্ণ করা যাক। রিকোয়ারমেন্ট 1-এ অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশনের জন্য 2টি স্টেপ অনুসরণ করতে হবে। প্রথমত অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে, তারপর অ্যাভারেজ প্রফিটকে প্রশ্নে উল্লেখিত নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে গুণ করতে হবে। তাহলেই আমরা পাবো ভ্যালিউ অফ গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড। তাহলে আমাদের প্রশ্নে যে প্রফিটগুলো দেওয়া ছিল সেই প্রফিটগুলো এখানে বসিয়ে তার যোগফলকে 5 দিয়ে ভাগ, সাধারণ গড় করার মতোই একটা সিস্টেম। গড় করে এখানে আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে 11,66,000। তাহলে এই 11,66,000 টাকাকে আমরা নাম্বার অফ ইয়ার্স পারচেস দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো গুডউইল। অ্যাট অ্যাভারেজ প্রফিট মেথড। তাহলে আমাদের ক্যালকুলেশনে কত আসছে? 23,32,000 টাকা। এই দুইটা স্টেপ ফলো করার মাধ্যমেই আমরা গুডউইল নির্ণয় করতে পারি। রিকোয়ারমেন্ট 2, ক্যালকুলেশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে অঙ্ক করার জন্য মোট 5টা ক্যালকুলেশন করতে হবে এবং 6 নাম্বার ধাপে যে আমাদের রেজাল্ট বের হবে। 5টা ধাপ আমরা সম্পূর্ণ করার মাধ্যমে আমাদের গাণিতিক যে গণনাগুলো লাগে সেই গণনাগুলো আমরা করে ফেলতে পারবো এবং 6 নাম্বার ধাপে যে আমাদের গুডউইলের ভ্যালু নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একে একে করে স্টেপগুলোকে লক্ষ্য করি। স্টেপ 1, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, যেটা আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে 60 লাখ, তার থেকে আমরা আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি যেটা প্রশ্নে দেওয়া ছিল 20 লাখ, এটা আমরা বাদ দেব। তাহলে আমরা পাবো হচ্ছে
ক্যাপিটাল এমপ্লয়েড। তারপর স্টেপে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড করার জন্য 1 নম্বরে যে ক্যাপিটাল এমপ্লয়েড করেছি তার থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এটা আমরা বাদ দিয়ে দেব। কারেন্ট ইয়ার প্রফিটের হাফ, তার মানে হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট এখানে বুঝতে হবে, যেহেতু আমাদের অঙ্কের প্রফিটগুলো দেওয়া আছে বিগত 5 বছরে, তাহলে সর্বশেষ বছরের যে প্রফিটটা দেওয়া আছে সেটাই কারেন্ট ইয়ার। তার হাফ হচ্ছে 5,25,000 টাকা। এই 5,25,000 টাকা 40 লক্ষ টাকা থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আসতেছে 34,75,000 টাকা। এখন আমরা স্টেপ 3-তে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা নির্ণয় করব। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করা একেবারে সহজ। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টেও করেছি, সমস্ত প্রফিটগুলোকে যোগ দিয়ে নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করে নিব। তাহলে এইখানে যে রেজাল্ট আসবে এবং আমাদের রিকোয়ারমেন্ট 1-এ যে রেজাল্ট আসছে সেটা একই বা সেম। তাহলে স্টেপ 4-এ আমাদের ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। তাহলে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট কিভাবে নির্ণয় করব? নর্মাল প্রফিট যে বিষয়টা, সেই নর্মাল প্রফিটটা নির্ণয় করব হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। প্রশ্নে দেওয়া ছিল নর্মাল রেট অফ রিটার্ন 12%, আর আমরা ক্যালকুলেশন করে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছি 34,75,000 টাকা। তাহলে আমাদের নর্মাল প্রফিট আসছে 4,17,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম নর্মাল প্রফিট। এখন আমরা বের করব সুপার প্রফিট। সুপার প্রফিট হচ্ছে আমাদের 5 নম্বর ধাপ। এই 5 নম্বর ধাপে আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট যদি বাদ দিই তাহলে আমরা পাবো সুপার প্রফিট। অ্যাভারেজ যে মেনটেনেবল প্রফিট আমরা পেয়েছিলাম 11,66,000 টাকা, তার থেকে আমরা এখন নর্মাল প্রফিট, যেটা একটু আগে ক্যালকুলেশন করলাম আমরা 4 নম্বর স্টেপে, সেই 4,14,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি 7,49,000 টাকা। এটা হচ্ছে আমাদের সুপার প্রফিট। আর যেহেতু আমাদের অঙ্কটা সুপার প্রফিট মেথডে, তাই এই সুপার প্রফিট মেথডে গুডউইল করার জন্য আমাদেরকে সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেস দ্বারা গুণ করতে হবে। এখানে প্রশ্নে বলা দেওয়া ছিল 3 ইয়ার্স পারচেস, তাই এখানে 3 দিয়ে গুণ হয়েছে। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসছে 22,47,000 টাকা। তাহলে এই 6টা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা মূলত গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথডে অঙ্ক করতে পারি। আমরা চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3-তে আমাদের গুডউইল নির্ণয় করতে হবে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড অনুসারে। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড অনুসারে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে ওয়েটেড প্রফিটটা বের করে নিতে হবে। এটার জন্য একটা ছোট্ট ক্যালকুলেশন আছে। আমরা যেই কয় বছরের অঙ্ক করছি সেই কয় বছরকে ক্রোনোলজিক্যালি 1, 2, 3, 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব মূলত ওয়েটেড প্রফিট। এখন এটা প্রশ্নে বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। এখানে যদি ফার্স্ট ইয়ারের জন্য আমাকে এখানে এটা বলতে পারি 2, তখন আমার ওয়েট হবে 2। আমাকে বলতে পারে ওয়েট 3, ওয়েট 4, 3, 4, 5, 6, এমন ওয়েট বলে দেবে। তাহলে সেই ওয়েটগুলোকে আমরা ক্রোনোলজিক্যালি বসিয়ে বা পর্যায়ক্রমে বসিয়ে প্রফিটগুলোর সাথে গুণ করে নেব। তাহলে এখানে আমাদের 5 বছরের অঙ্ক, আমরা 5 বছরে ধারাবাহিকভাবে 1, 2, 3, 4 দ্বারা গুণ করে ওয়েটেড প্রফিট পেলাম। তাহলে এখানে ওয়েট টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, টোটাল সামেশন রেশিও হচ্ছে 15, আর এখানে টোটাল যদি আমরা সামেশন করি তাহলে আসতেছে 1,75,60,000 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। এখন অ্যাভারেজ প্রফিটটা বের করার জন্য ওয়েটেড প্রফিটকে আমরা টোটাল রেশিও দিয়ে ভাগ দেব। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ওয়েটেড প্রফিট যেটা বের হয়েছে সেটা হচ্ছে 11,70,000 টাকা, 11,70,667 টাকা। তাহলে 2 নম্বর স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট নির্ণয়। অ্যাভারেজ প্রফিট নির্ণয়ে আশা করি সমস্যা নেই। আমরা 3 নম্বর স্টেপে চলে যাই। 3 নম্বর স্টেপ হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন।
ওয়েটেড অ্যাভারেজ প্রফিটে গুডউইল ভ্যালুয়েশন হবে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। তাহলে এই নাম্বার অফ ইয়ার পারচেস, এখানে প্রশ্নে যেহেতু 3 বছর বলা আছে, আমরা 3 বছর দিয়ে করব। প্রশ্নে 4 বছর বলা থাকলে 4 বছর, 2 বছর বলা থাকলে 2 বছর, অ্যাজ ইট ইজ। তাহলে আমরা এখানে এই মেথডে, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা গুডউইল পাচ্ছি 35,12,000 টাকা। ছোট্ট ক্যালকুলেশনটা করার মাধ্যমেই আমরা খুব সহজেই ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে অঙ্কটা করতে পারি। তাহলে আমরা এবার চলে আসছি 4 নাম্বার রিকোয়ারমেন্টে হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড অনেকটাই আমাদের সুপার প্রফিট এর মতো, কিন্তু সুপার প্রফিট এবং ক্যাপিটালাইজেশন মেথডের মধ্যে সামান্য পার্থক্য পরিলক্ষণ করা যাবে। সেক্ষেত্রে আমাদের স্টেপ ছিল এখানে 6টা, এখানে স্টেপ হচ্ছে 5টা। এখানে স্টেপগুলো ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, এগুলো সুপার প্রফিটের মতোই। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ প্রফিট। এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদেরকে অ্যাভারেজ যে প্রফিটটা হবে, সেই অ্যাভারেজ প্রফিটটাকে আমাদেরকে মানে যে আমাদের নমিনাল রেট অফ রিটার্ন, বা আমাদের যে প্রশ্নে আমাদের যে রিকোয়ার্ড রেট রিটার্ন দেওয়া আছে আমাদের 12% নর্মাল রেট অফ রিটার্ন, এই নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাভারেজ প্রফিট আছে 11,66,000 টাকা, এবং আমাদের যেহেতু রিটার্নের বা নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল 12%, তাই 12 দিয়ে ভাগ হয়েছে, 100 দিয়ে গুণ, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 97,16,667 টাকা। তাহলে কি আমাদের ব্যতিক্রম কি পেলাম? ব্যতিক্রম পেলাম ক্যাপিটালাইজেশন ভ্যালু মেথডে আমাদেরকে প্রথমে ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট বের করে নিতে হবে। এটা 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট, কিভাবে অ্যাভারেজ প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট। এখন ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট বের করার পরে আমরা এই ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট থেকে নিট যে অ্যাসেট, সেই নিট অ্যাসেটটা আমরা বাদ দিয়ে দেব। এখন এক্ষেত্রে নিট অ্যাসেট বলতে আমাদের কি বোঝাচ্ছি? এখানে মূলত আমরা ক্যালকুলেশন করে এক্ষেত্রে আমরা যে ক্যাপিটালাইজ ভ্যালু প্রফিটের যে ভ্যালু পেয়েছি, সেই ভ্যালু হচ্ছে 97,16,667 টাকা, এবং আমাদের এখানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যেটা, এটাকে আমরা নিট অ্যাসেট ধরে নিচ্ছি। এই নিট অ্যাসেট হচ্ছে 34,75,000 টাকা। এই 34,75,000 টাকা থেকে 34,75,000 টাকা যদি আমরা 97,16,000 টাকা থেকে বাদ দিই, তাহলে আমরা পাবো ক্যালকুলেশন অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। তার মানে ক্যাপিটালাইজ ভ্যালুটাকে বের করে নিতে হবে, নিট অ্যাসেট বা ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব গুডউইল অ্যান্ড ক্যাপিটালাইজেশন মেথড। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল আন্ডার অ্যানুইটি মেথড। ক্যালকুলেশন অফ গুডউইল আন্ডার অ্যানুইটি মেথড, এই ক্ষেত্রে আমাদের মনে পড়ে যাবে অনেকটা অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানিতে আমরা যেই ধরনের ফ্যাক্টর ব্যবহার করতাম ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে যে ফ্যাক্টরটা ব্যবহার করতাম, সেই ফ্যাক্টরটা মূলত আমাদেরকে এখানে বের করে নিতে হবে। 10%-এর 5 বছরের ফ্যাক্টর বের করে নিলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 3.7908। 3.7908। মনে রাখতে হবে এটা একটা পার্সেন্টেজ বা এটা একটা ফ্যাক্টর, এটা একটা রেট। এই রেটটা দিয়ে আমরা যদি সুপার প্রফিটকে গুণ করি,
তাহলেই আমরা পেয়ে যাব গুডউইল অ্যাট অ্যানুইটি রেট বা অ্যানুইটি মেথডে। এখন প্রশ্নে আমাদেরকে বলা ছিল যে সুপার প্রফিট হচ্ছে ৮০,০০০ টাকা। আমরা প্রশ্নটা আবার চেক করে নিতে পারি। প্রশ্নে আমাদের সুপার প্রফিট বলে দিয়েছিল ৮০,০০০ টাকা। যদি এভাবে ৮০,০০০ টাকা যদি বলে না দেওয়া থাকতো, তাহলে আমরা যেভাবে সুপার প্রফিট নির্ণয় করি সমস্ত ধাপগুলোকে কমপ্লিট করার পরে তারপরে আমরা সুপার প্রফিট নির্ণয় করতাম এবং অ্যানুইটি ফ্যাক্টর দ্বারা গুণ করার মাধ্যমে আমরা গুডউইলটা পেতাম। তাহলে এখানে সুপার প্রফিট প্রশ্নে যেহেতু দেওয়া ছিল, তাই আমরা প্রশ্নে সুপার প্রফিটটাকে ধরে অঙ্ক করেছি। যদি সুপার প্রফিট না দেওয়া থাকতো, তাহলে আমরা সুপার প্রফিট নির্ণয় করার মাধ্যমে গুডউইল ভ্যালুয়েশন করতাম। তাহলে আমরা এই একটা অঙ্ক যদি মনোযোগ সহকারে অনুশীলন করি, তাহলে আশা করা যায় গুডউইল জনিত যে 5টা মেথড বা 5টা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে দক্ষতা অর্জন করা যাবে। এরপর বোর্ড কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে একটা চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যাবে বলে আশা করি। তাহলে আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।